কাল্পনিক চরিত্র কি জীবন্ত কোনো মানুষের চেয়েও বেশি দামি হতে পারে? একটা সেফ কাগজের পাতায় লেখা নাম কিভাবে হাজারো বাস্তব মানুষের রাতের ঘুম কেড়ে নিতে পারে। আমরা রক্ত মাংসের মানুষেরা যখন প্রতিনিয়ত সম্পর্কের অবহেলা, ধোঁকা আর স্বার্থপরতা দেখে ক্লান্ত, ঠিক তখনই উপন্যাসের পাতা থেকে উঠে আসে এমন এক চরিত্র যে আমাদের শেখায় সবকিছু হারিয়েও কিভাবে একটা মানুষকে পাগলের মতো আগলে রাখা যায়। হ্যাঁ, সে কোনো বাস্তব পুরুষ নয়, সে এক টুকরো কল্পনা। অথচ তাকে না পেয়েও তার বিরহে হাজারো তরুণীর চোখ আজ অশ্রুসিক্ত। সে আর কেউ নয়, লেখিকা সালমা চৌধুরীর আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সেই চিরন্তন আবেগের নাম সাজ্জাদুল খান আবির। আমাদের হৃদয়ের খুব কাছের বইগুলোর চরিত্র নিয়ে বিশেষ পর্যালোচনায় আপনাকে স্বাগতম। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া কিংবা বইপ্রেমীদের গ্রুপগুলোতে যে চরিত্রটি নিয়ে সবচেয়ে বেশি হাহাকার, সবচেয়ে বেশি উন্মাদনা, সে হলো সাজ্জাদুল খান আবির। এই চরিত্রটি সেফ একটা উপন্যাসের নায়ক নয়, এটি বর্তমান প্রজন্মের কাছে ভালোবাসার এক পরম উপাসনালয়। আজকের ছোট্ট এই ভিডিওতে আমরা জানব কেন আবির চরিত্রটি পাঠকের মনে এতটা গভীর ক্ষত তৈরি করেছে, আর কেনই বা সে প্রতিটি মেয়ের কল্পনার শ্রেষ্ঠ পুরুষ। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আবিরের ভেতরের সেই না বলা তীব্র ভালোবাসাটাকে অনুভব করার চেষ্টা করব। আমি তো ভালোবাসি তোকে গল্পের শুরুটা হয়তো আরও 10টা সাধারণ রোমান্টিক গল্পের মতো মনে হতে পারে। সাজ্জাদুল খান আবির আর তার প্রাণের চেয়েও প্রিয় মেঘ, এই দুই চরিত্রের মান অভিমান, দূরত্ব আর তীব্র আকুলতাই এই উপন্যাসের প্রাণ। কিন্তু আবিরের চরিত্রটিকে বাকি সবার চেয়ে আলাদা করেছে তার পৌরুষ এবং আত্মমর্যাদা। সে সস্তা কোনো প্রেমিক নয় যে একটু আগাতেই হাত ছেড়ে চলে যাবে। আবির হলো সেই বটবৃক্ষ যে জ্বরের দিনেও মেঘকে নিজের ছায়ায় লুকিয়ে রাখে। তার রাগ যেমন চড়া, তার ভালোবাসার গভীরতাও তেমন অতল। লেখক সালমা চৌধুরী আবিরের এই চরিত্রটিকে এমন এক মনস্তান্ত্রিক ধাঁচে গড়েছেন যেখানে একটা পুরুষ একই সাথে হতে পারে কঠোর এক শাসক, আবার ভালোবাসার মানুষের সামনে হতে পারে অবুঝ এক শিশু। উপন্যাসের পাতা উল্টালে আবিরের এমন কিছু সংলাপ পাওয়া যায় যা পাঠককে থমকে দাঁড়াতে বাধ্য করে। আবির যখন মেঘের চোখের দিকে তাকিয়ে নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন তার ভেতরের আকুলতা প্রকাশ পায় যেভাবে। তোর এই অভিমানী চোখ দুটো যখন আমার দিকে তাকায় রে মেঘ, আমার মনে হয় পুরো পৃথিবীর সব সাম্রাজ্য ছেড়ে আমি তোর ওই চোখের কালো মণিতে বন্দী হয়ে থাকি। শুধু তাই নয়, বিচ্ছেদের সেই দহন, হারানোর সেই তীব্র ভয় যখন আবিরকে গ্রাস করে, তখন সে ডায়েরির পাতায় ফুটিয়ে তোলে তার হৃদয়ের রক্তক্ষরণ। তোকে হারানোর ভয়টা আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ধমনীতে বিষের মতো মিশে আছে রে মেঘ। তোকে আমি তো ভালোবাসার যে শপথেই বুকে নিয়েছি, তা এই নশ্বর দেহ ছেড়ে মাটি হয়ে গেলেও কখনো শেষ হবে না। এই লাইনগুলো যখন কোনো পাঠক পড়ে, তখন সে আর উপন্যাসে থাকে না, সে চলে যায় এক মায়াবী গুরের রাজ্যে, যেখানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে ধীরে ধীরে পুরে খাক হয়ে যাওয়া। বাস্তব জীবনে আমরা যখন সম্পর্কের মাঝে মিথ্যা ছলনা আর দ্রুত মোহভঙ্গ হতে দেখি, তখন আবিরের এই এক নারীতে মত্ত থাকার স্বভাবটা পাঠকদের মনে এক ধরনের মানসিক শান্তি দেয়। আবির আমাদের অবচেতন মনকে বিশ্বাস করায় যে হ্যাঁ, পৃথিবীতে এখনো এমন নিখাদ বা নিঃস্বার্থ ভালোবাসা সম্ভব। একজন প্রফেশনাল রিডার হিসেবে যদি বলি, এই উপন্যাসের খামতি বা দুর্বলতা হয়তো অনেক আছে, কিন্তু আবিরের চরিত্রটির যে ইমোশনাল কানেকশন তার সমস্ত খামতিকে ডেকে দেয়। আর এইটা এই উপন্যাসের এবং লেখিকার সবচেয়ে বড় সার্থকতা। সাজ্জাদুল খান আবির হয়তো কখনো সত্যি হয়ে আমাদের সামনে আসবে না, কোনো এক বৃষ্টি ভেজা বিকেলে ছাতা হাতে দাঁড়িয়ে বলবে না মেঘ আমি শুধু তোমাকেই ভালোবাসি, কিন্তু তবুও সে বেঁচে থাকবে কোটি পাঠকের দীর্ঘ নিঃশ্বাসে, ডায়েরির বাজে আর প্রিয় উপন্যাসের পাতায়। আপনারা যারা আমি তো ভালোবাসি তোকে উপন্যাসটি পড়েছেন, আবিরের কোন লাইনটি বা কোন দৃশ্যটি আপনার বুকটা কাঁপিয়ে দিয়েছিল? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমি নিজেই পড়ব।
ভিডিওটি ভালো লাগলে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে আবিরকে নিয়ে দিন রাত স্বপ্ন দেখে। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো বুক রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের পাতায় সুন্দর কল্পনায় হারিয়ে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।